উঁচু আকাশটা মাটি, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বাচ্চাটা মানে ছোট হলেও কি হচ্ছে র‍্যাপ মানে গলায় কিন্তু একটা স্পার্ক রয়েছে। রানা আমার সবটা জানা, আমার মতো আছে হাজার রানা। দৃষ্টিভঙ্গিটাকেই পুরো চেঞ্জ করে দিল আমার। রাতটা দেখলাম তো আমি পুরো স্পিচলেস হয়ে গেছি, কারণ আমার নিজের একটা মেয়ে আছে। একদম। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি র‍্যাপেরই আর কি রিঅ্যাকশন, কিন্তু অন্য টাইপসের। তোমরা তো অনেক হিপ হপ র‍্যাপ শুনেছো, রিঅ্যাকশন ভিডিও শুনেছো, একদমই তাই। তারপরে তোমরা ডিস র‍্যাপ শুনেছো, তো আজকে একটু ডিফারেন্ট অন্যরকম। তোমরা এটা অনেক গালি বয় 2 তো সেটাকে কিন্তু সেটার কিন্তু অনেক রিকোয়েস্ট কিন্তু তোমরা কমেন্ট সেকশনে করেছিল, তার জন্য কিন্তু গালি বয় 2 নিয়ে চলে এসেছি। এবং তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, এই গালি বয় কিন্তু আমাদের একটা ইন্ডিয়ান একটা ফিল্ম বেরিয়েছিল, সেটা কিন্তু রণবীর কাপুর সেটাতে অ্যাক্টর ছিল এবং আলিয়া ভাট কিন্তু সেখানে এবং রণবীর কাপুর সেখানে অ্যাক্টিং করেছিল। তো সেই কিন্তু একটা গালি বয় একটা মানে ফিল্ম একটা বেরিয়েছিল, সেটা কিন্তু র‍্যাপের উপরে বেস করে কিন্তু একটা ফিল্ম ছিল। তো সেখান থেকে আই থিঙ্ক সেখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু গালি বয় 2টা কিন্তু বার করা হয়েছে। এবং এই র‍্যাপের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু রিয়েল মানে গালি বয় কিন্তু দেখানো হয়েছে, অর্থাৎ রিয়েল গালি বয় যে তাকে কিন্তু তুলে ধরা হয়েছে। ওখানে যেরকম একরকম দেখানো হয়েছিল, সেখানে কিন্তু একটা গালি বয় ছোট বাচ্চাকে দিয়ে কিন্তু র‍্যাপ করানো হয়েছে। তো দেখা যাক ওভারঅল কেমন কি হয়, সেটাই আজকে আমরা রিঅ্যাকশন দেবো। দেখা যাক ফার্স্ট এক্সপ্রেশনটা কেমন হয়। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলে রাখি, ফেসবুক ইনস্টাতে প্লিজ ফলো করে নিও যদি এখনো ফলো না করে থাকো। কারণ কি ফেসবুক ইনস্টাতে তোমাদের সাথে আমরা ডাইরেক্ট ডিএমএ কিন্তু কথা বলতে পারি এবং এসএমএস এ কথা বলি। আর একটা বল আমাদের সানডে যে লাইভ টের ব্যাপারটা বল। আর হচ্ছে সানডেতে কিন্তু প্রত্যেক সানডেতে কিন্তু 8 PM এ আমরা লাইভে আসছি। একদমই তাই, তোমরা কিন্তু সেখানে জয়েন করো এবং আমাদের আগের লাইভের লিংক কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, তোমরা সেটা চেক আউট করে নিতে পারো। চলো আর বেশি কথা বলবো না, ভিডিও দিকে যাওয়া যাক। একদমই তাই, আই থিঙ্ক বাচ্চাটা হয়তো গলি থেকেই হয়তো বিলং করে। মাসুদ ছেলেটা নাম রানা গালি বয়। আমি রানা গালি বয়, ঢাকাইয়া গালি বয়। আমি রানা গালি বয়, ঢাকাইয়া গালি বয়। রিন্টন আসলে ধরবেন ফোন। 1 2 3 গো। খুদা রাত উঁচু আকাশটা মাটি, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত বুঝেছিল আমাদের ব্যথা, লিখেছিল কবিতায় খুদা তোরা কথা। 3 দিন হয়ে গেল পেট ভরে খাই নাই, মানুষের কাছে কিছু লজ্জায় চাই নাই। এভাবেই বেঁচে আছি খুদা নিয়ে পেটে, মাটি কেটে ইট ভেঙে দিন রাত কেটে। বাবার কাছে মেয়ে করেছিল আবদার, ঈদে কিনে দিও মরে কামিজার সালোয়ার। বাবা বলেছিল দেবে মেয়েটাকে ভুলিয়ে, কেঁদেছিল বাবা ঈদে মুখটাকে লুকিয়ে। একটা কথা বলি, বাচ্চাটা মানে ছোট হলেও কি হচ্ছে র‍্যাপ মানে গলায় কিন্তু একটা স্পার্ক রয়েছে, তাই না? আর একটা এনার্জি খুব ভালো লাগছে র‍্যাপটার, এবং মানে লিরিক্স গুলো কিন্তু খুব সুন্দর র‍্যাপের। আমার তো বাবা যিনি থেকেও যে নেই, সব কথা ভেঙে চুরে বলতে যে নেই। কার কাছে করব আল্লাহ দি আবদার, একা মা কোন মতে টানছে সংসার। আমি রানা আমার সবটা জানা, আমার মতো আছে হাজার রানা। এক গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। একটা কথা বলি, রানা কিন্তু যখন র‍্যাপটা রিলিজ হয়, রানা র্যাপটা যখন রিলিজ হয় তখন কিন্তু প্রচন্ড হারে ভাইরাল হয়, এবং তার সাথে কিন্তু মাসুদ ভাই কিন্তু তাকে হেল্প করেছে কিন্তু র‍্যাপটা। এবং একটা কথা বরাবরই বলি, বাংলাদেশ কিন্তু প্রচন্ড ইউনিক উপরে কিন্তু র‍্যাপ করে। যেরকম আমাদের ইন্ডিয়াতে যেরকম হচ্ছে কি গালি বয়টা দেখানো হয়েছিল একরকম টাইপস, এখানে কিন্তু অর্থাৎ বাংলাদেশের যে অলিগলিতে যে বাচ্চাগুলো থাকে, অর্থাৎ যেটাকে আমরা বস্তি বলি, যেখানে বাচ্চাগুলো থাকে তাদের লাইফস্টাইলটাকে কিন্তু তুলে ধরা হয়েছে র‍্যাপের মাধ্যমে। সত্যি একটা ইউনিকনেস ভাই। বাচ্চা হলেও ওর কিন্তু কথাগুলো একদম স্পষ্ট এবং বলার স্টাইলটা কিন্তু খুব সুন্দর। আমার ভীষণ ভালো লাগছে র‍্যাপটা। সত্যি থ্যাঙ্কস ফর সাজেস্টিং। আমার সবটা জানা, আমার মতো আছে হাজার রানা। এক গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। সত্যি তাই, বঞ্চিত কত শিশু পথে ঘাটে, সব ভুলে এক বেলা খাবারের পিছু ছুটে। শিক্ষা তুমি আজ হয়ে গেছো বিক্রি, স্কুলে যাই কোকা শুধু পেতে চাকরি। শিক্ষা যদি করে মানুষকে নীতিবান, তবে কেন সমাজে ছোট বড় ব্যবধান। শিক্ষাটা আজ যেন মাথা কাটা বুনো হাতি, লাখ টাকা টিউশন ফিস নেবে ভার্সিটি। ভেবে দেখো পৃথিবীতে তুমি কত নিরুপায়, টাকা নাই হাতে তাই। আমি এখন বুঝতে পারছি র‍্যাপটা ভাইরাল হওয়ার পেছনে কারণটা কি। সত্যি কোয়ালিটি রয়েছে এবং মানে রিয়েল ফ্যাক্ট গুলোকে তুলে র‍্যাপ করা হয়েছে। আমার এই র‍্যাপগুলো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে র‍্যাপগুলো। ফুটপাতে খালি পায় জীবনটা থেকে যেন সুখী, তুমি গেছো চুরি বেঁচে আছো কোনো মতে দিয়ে যেন হামাগুড়ি। আজকের পথ শিশু চেতনায় করে হিসু, পেট যার খালি তাকে নীতি কথা বলা বিচু। আজ এই পরিণতি এর দায় আমরাই,
স্বার্থের চর্চায় নিজেদের কামরাই। আমি রানা। একটা কথা বলি যে এটা মানে র্যাপে একটা লাইন ইউজ করলো যে আজকালকার শিক্ষা সত্যিই বিক্রি হয়ে গেছে, যারা সত্যি গরিব তাদের পক্ষে কিন্তু অ্যাফোর্ড করা সত্যিই কিন্তু পসিবল হচ্ছে না আমাদের শিক্ষাটাকে। তো দ্যাটস ওয়াই বলবো শিক্ষাটা সবার জন্য ফ্রি অফ কস্ট হওয়াটাই দরকার। এবং আমাদের ইন্ডিয়াতে কিছুটা, আমি জানি না বাংলাদেশের কন্ডিশনটা কি আমি জানি না, কিন্তু হ্যাঁ শিক্ষাটা কিন্তু সবার জন্য ফ্রি হওয়া দরকার। এবং সরকারের কিন্তু মানে এই সমস্ত যারা মানে আর কি গরিব মানুষ তাদের কিন্তু পাশে দাঁড়ানোটা উচিত, এবং আমাদেরও দাঁড়ানোটা উচিত, শুধুমাত্র সরকারেরই নয়। তো ভীষণ ভালো লাগে র্যাপটার সাথে, এটা সোশ্যাল মেসেজ দিচ্ছে দারুণ। আমার সবটা জানা, আমার মতো আছে হাজার রানা, এক গানে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। তুমি রানা, তোমার সবটা জানা, তোমার মতো আছে হাজার রানা, এক গান গেয়ে তুমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল, বাকি রানাদের বলো কি হবে কাল। বেচার খালি তাকে নীতি কথা বলা মেছো, বেচার খালি তাকে নীতি কথা বলা মেছো, বেচার খালি তাকে নীতি কথা বলা মেছো। মানে একটা কথা সত্যি বললে না, র্যাপটা মানে সত্যি করা উচিত র্যাপটা। মানে একটা কথা বলি, আমরা মানে বাড়িতে বসে থাকি, মানে দুবেলা টাইম মতন খাবার পাই, এটাই অনেক। যদি আমরা যদি কম্পেয়ার করতে চাই তাদের সাথে, তাদের লাইফটা সত্যি অনেক স্ট্রাগেলে কিন্তু ভরপুর, আর হচ্ছে অনেক কষ্টের কিন্তু তারা জীবন, তাদের কিন্তু খাওয়ার ঠিক নেই। মানে এই যে সত্যি যারা মানে আমাদের ইন্ডিয়াতেও এরকম আমাদের ইন্ডিয়াতেও এরকম বাচ্চা আছে, এবং হচ্ছে কি এবং বাংলাদেশেও হয়তো আই থিঙ্ক এরকম অনেক বাচ্চা রয়েছে, তারা কিন্তু মানে কাগজ কুড়িয়ে সেটাকে কিন্তু জোগাড় করে কিন্তু তারা নিজের পেট চালায়, ভিক্ষা করে। বাচ্চারা হয়তো এখনো নিজে ডান দিক বা দিক বোঝে না, আর এরা তো এখন অনেক কিছু দায়িত্ব সামলায়, এরা তো মা বাবার দায়িত্বটুকু নিয়ে নেয়। মানে কিছু বলার নেই সত্যি। মানে একদম এই টপিকটার উপরে যে র্যাপ করেছে তার জন্য ভাই সত্যি মানে মাসুদ ভাইকে সত্যি ভাই থ্যাঙ্ক, মানে কি বলবো ভাই, কিছু বলার নেই ভাই, অনেক কম হয়ে যায় ভাই। এই টপিক গুলো কি দরকার আমাদের লাইফে, সত্যি তাই। বাকি গান সো মানে সত্যি এই র্যাপ গুলোকেই আমি বলবো জানি, মানে দেখো অনেক তো র্যাপ অনেকেই করে, গাড়ি বাড়ি দেখায়, একে অপরকে ডিস করে, কিন্তু এই র্যাপ গুলো না কোথায় জানি মন ছুঁয়ে যায়, এই র্যাপ গুলো কোথায় জানি মনে একটা দাগ কেটে যায়। মানে হ্যাঁ, মানে যারা আমরা ধরো কিছুটা ভালো থাকি বা ভালো থাকতে পারি, তারা না এই ভিড়ে না এই সমস্ত বাচ্চাদের কথা ভুলে যায়, বা এই সমস্ত মানুষের কথা কিন্তু আমরা ভুলে যাই বা ইগনোর করে যাই। ঠিক আছে তারা কিন্তু যে মানে এই সমস্ত মানুষগুলোকে তুলে ধরে যে র্যাপ করা যায়, বা এই সমস্ত মানুষগুলোকে শুধু তুলে ধরে র্যাপই কিন্তু সে করেনি, কিন্তু একদম রিয়েল ফ্যাক্ট গুলো কিন্তু সে তুলে ধরেছে। তাদের শিক্ষা বলো, তাদের মানে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা কিন্তু তাদের জন্য কিন্তু মানে অ্যাভেলেবেল নয়। মানে তাদের সত্যি একটা স্ট্রাগলফুল একটা কিন্তু লাইফ কিন্তু চলে। মানে আমি বলবো তো আমাদের ঘরের বাচ্চারা যারা একটুখানি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তাদের ঘরের বাচ্চারা অনেক ভালো থাকে, বা তারা হয়তো ডান দিক বা দিক বোঝে না, সেখানে কিন্তু তারা এই বয়স থেকে ছোট বয়স থেকে কিন্তু তারা ইনকাম করতে শুরু করে, দায়িত্ব নিতে শিখে যায়। তো তাদের একদমই তাই, তো হ্যাঁ একদমই তাই। এই মাসুদ ভাই কিন্তু এই রানা কিন্তু আই থিঙ্ক এরকমই একটা জায়গা থেকে বিলং করে, এমনই কিন্তু একটা কমিউনিটি থেকে বিলং করে, সেখান থেকে কিন্তু এই মাসুদ ভাই কিন্তু তাকে কিন্তু র্যাপের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে। আর একটা কথা কিন্তু র্যাপের মাধ্যমে খুব একটা ভালো লাইন বললো, আমি তো ভাইরাল হয়ে গেলাম, আমার মতন তো অনেক রানা এরকম রয়েছে, তাদের কি হবে। সত্যি আমরা যদি একবার যদি মাথা নিচু করে বা চোখ বন্ধ করে যদি ভেবে দেখি সত্যি তাদের কি হবে, এটা সত্যি ভাবার কিন্তু বিষয়। মানে আই থিঙ্ক আমাদের তো দেখো অতটা কিন্তু ক্ষমতা নেই যে আমরা সবার হেল্প করব, কিন্তু হ্যাঁ আমরা যদি সবাই মিলে যদি অনেকটা কিন্তু হেল্প হবে। আর একটা কথা বলবো, হ্যাঁ এখন একটা জিনিস কিন্তু প্রচন্ড দেখা যায়, মানুষকে হেল্প করে কিন্তু তার থেকে বেশি বেশি শো আপ করে। এই জিনিসটা কিন্তু সত্যি মানে আমি সেটাকে সাপোর্ট করি না। তুমি মানে করতেই পারো, মানে হেল্প করতেই পারো, কিন্তু সেটা কিন্তু বেশি শো আপ করা উচিত নয়। হ্যাঁ তোমার যদি ক্যামেরা যদি করতে হয়, তুমি সেটা নিজের ফেসটাকে তুমি দেখিও না, তাকে দেখাও। কিন্তু বা তাকে যদি দেখানো হয় তাকে তুমি পারমিশন নিয়ে তাকে দেখাও, কারণ তারও একটা সোশ্যাল লাইফ রয়েছে, তারও একটা পার্সোনাল লাইফ রয়েছে, প্রাইভেসি রয়েছে, তাই না? তো যেখানে সেখানে ক্যামেরা খুলে হেল্প করতে যেও না। আর আর একটা কথা বলবো, হেল্প যদি করতে হয় মন থেকে হেল্প করো, তো এতে ভগবানও তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহও তোমাকে ভালোবাসবে। তো এটাই বলবো। আর ব্যাপারটা সত্যি মানে মানে র্যাপের মাধ্যমে না রিয়েল ফ্যাক্ট গুলোকে পুরো দৃষ্টিভঙ্গিটাকেই পুরো চেঞ্জ করে দিল আমার। দেখলাম তো আমি পুরো স্পিচলেস হয়ে গেছি, কারণ আমার নিজের একটা মেয়ে আছে। একদমই তাই আমার নিজস্ব ভাগ্নি রয়েছে, সেই বিষয়টাকে বিলং করতে পারি। তো ভীষণই একটা মানে র্যাপের ভিডিওর দিকে আমি যাবো না, ভিডিও কি শুট করে কিন্তু যাবো না, পুরো লিরিক্সে যাবো এবং রিয়েল ফ্যাক্টের উপরে যাবো। আর ভাই এটাকে রেট করা যায় না, আমি রেট করতে আজকে পারবো না, আমি সো সরি।
এটা বেস্ট অফ রেটিং বেস্ট, করতে পারবো না, এটা best। কিন্তু মন থেকে অনেক ভালো। মনে বললাম না একটা দাগ কেটে গেল, মানে অনেক র্যাপ আমরা দেখেছি, গাড়ি বাড়ি অনেক পয়সা ইনভেস্টমেন্ট, মানে গালাগালি কিছু, ভায়োলেন্স, কিন্তু কোথাও জানি এই র্যাপ গুলো না মানে মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে এই যায়। র্যাপ গুলো মানে দাগ কেটে যায় মনে, দুর্দান্ত। এক কথায় এক কথায় কিছু বলার নেই, কিছু বলার এই নেই। যে মুখটা বন্ধ। কিন্তু আজ থেকে আমি একটা কথা বলি, এই ভিডিওর মাধ্যমে, এই রিয়াকশনের ভিডিওর মাধ্যমে আমি কিছু মেসেজ দেবো, যে তোমরাও চাইলে যারা এখনো মানুষকে হেল্প করছো না, তারা একটু একটু করেও হেল্প করার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের তরফ থেকেও আমরা চেষ্টা করবো হেল্প করার। একদমই। আর একটা জিনিস বলি যে হেল্প করো, কিন্তু শো আপ করো না প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট। আমরাও সেটা চেষ্টা করবো ইন ফিউচার, আমরা যদি কাউকে হেল্প করি, আমরা যদি শো আপ না করি, একদমই তাই। সো এটাই ছিল মানে আমাদের রিয়াকশন, মানে বলার অনেক কিছু আছে, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর মানে ভাষা খুঁজে পাচ্ছি না এমনিতেও বলার মতন, বলতে গেলে অনেক হবে, আবার ভাষাও খুঁজে পাচ্ছি না যে কি ভালো পয়েন্ট আমি তুলে ধরবো। তো আজকের এইটুকুনি কি আমাদের রিয়াকশন, যদি ভালো লেগে থাকে আর যা করার করে, যদি খারাপ লেগে থাকে এবং আমাদেরকে ডিসলাইকও করতে পারো, কিন্তু আমাদেরকে যা করার করো। কিন্তু আমি একটা কথা বলবো, কিন্তু তোমরা সাপোর্ট করো এই চ্যানেলটাকে, এবং বাদ বাকি যে বাচ্চাদের গুলোকে কিন্তু সাপোর্ট করো। আমাদের সাপোর্ট করার দরকার নেই, তোমরা এদেরকে সাপোর্ট করো, আমরা এটাই চাইবো এবং আমরাও তাই চেষ্টা করবো। আমাদের যদি ভুল ত্রুটি হয় সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলতে পারো, আমরা নিজেদেরকে চেঞ্জ করা বা আপডেট করার চেষ্টা করবো। একদমই তাই, কারণ আমরা এই মানে এই পুরো ব্যাপারটাতে আমরা একদমই তোমাদের নেগেটিভ পয়েন্ট গুলোকে আমরা কখনোই বাজে ভাবে নেবো না, কারণ তোমাদের একটা নেগেটিভ পয়েন্ট আমাদেরকে চেঞ্জ করতে পারে, হয়তো খারাপ কিছু অনেক কিছু শেখাবে। আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে বলেই তোমরা হয়তো নেগেটিভ পয়েন্ট করো, সেটা আমি জানি, নেগেটিভ কমেন্ট করো, কোনো প্রবলেম নেই। কিন্তু আবার অনেকে আছে যে অনেকে খুব ভালোবাসো, এটাও আমি বলবো। যত এতজন যে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে, তো তারা কিন্তু ভালোবাসে বলি তারা হয়তো আমাদের সাথে জয়েন হয়েছে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অনেক কথা হয়তো বলে ফেললাম, বোর করে ফেলছি, তো যা বললাম ওইটুকুই। তো আজকে আমাদের এই ছিল রিয়াকশন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো আজকে এইটুকুনি কি, বাই বাই।